ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে একটা চুক্তি হয়েছিল, এটি এখন গোলামির চুক্তি হিসেবে, দাসত্বের চুক্তি হিসেবে মোটামুটি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষের মুখে মুখে ফিরছে। পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং এই চুক্তিকে এখন আর কেউ ধারণ করতে চাচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন যে এই চুক্তি তারা করেছেন বিএনপি এবং জামাতের সঙ্গে পরামর্শ করে। বিএনপি চুপচাপ আছে, তারা ইনিয়ে বিনিয়ে যে কথা বলছে যে এটা ইউনূস জমানাতে হয়েছে। একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের যখন চুক্তি হয় এটা খুব সহজে বাদ দেওয়া যায় না, আমরা এটা পরিমার্জন বা রিভিউ করার চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। কিন্তু তারা কেউ বলছে না যে নো, ডক্টর মোহাম্মদ এই চুক্তি ইউনূস করেছেন, আমরা এই চুক্তির ব্যাপারে কিচ্ছু জানি না, এটা আমাদের উপর একটা বোঝা হিসাবে আসছে। যেভাবে শেখ হাসিনার জমানাতে যে অন্যায় অপরাধ, যে ঋণ, যে অনিয়ম, দুর্নীতি, ফোকলাকর অর্থনীতি যেগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছি, একইভাবে এই চুক্তিটিও আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই কথা বিএনপি বলতে পারছে না বুকে থাপ্পড় দিয়ে। ফলে কি হচ্ছে, লোকজনের যে রাগ, ক্রোধ, ঘৃণা বারবার বাড়ছে, ক্রমশ বাড়ছে, ভীষণ রকম আজে বাজে কথাবার্তা বলা হচ্ছে। এখন বিএনপির ভিতরের অনেক লোক আকার ইঙ্গিতে এই কথাগুলো বলছে। যেমন বিএনপির একজন নামকরা সংসদ সদস্য, তিনি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিকেট করে বলেছেন যে মীর জাফরের সঙ্গে রবার্ট ক্লাইভের যে যুদ্ধ হয়েছিল, বেইমানের চুক্তি হয়েছিল, দেশ বিক্রির চুক্তি হয়েছিল, ন্যাশনাল ট্রেজারি বিক্রির চুক্তি হয়েছিল, এদেশের জনগণকে ২০০ বছরের গোলামিতে সেই যে আবদ্ধ করার, শৃঙ্খলিত করার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তিটি আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তিটি ঠিক এইরকম। এখন তিনি প্রকাশ্যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন, কিন্তু মানুষ তো জানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এট দ্য লাস্ট স্টেজ হি ওয়াজ জাস্ট এ পাপেট। তিনি যা কিছু করেছেন বিএনপির কথায়, জামাতের কথায়, আমেরিকার কথায় করেছেন। আলটিমেটলি এইভাবে আলোচনা হচ্ছে। এর প্রেক্ষিতে যেটা হয়, জামাত এর দায় এড়াতে চাচ্ছে। যখন এই চুক্তির বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছিল, তখন পররাষ্ট্রমন্ত্রী যখন ডক্টর খলিলুর রহমান, তিনি ডক্টরেট কেন জানি না, খলিলুর রহমান, জনাব খলিলুর রহমান, তিনি যখন বললেন যে এই চুক্তি যখন হয়েছে তখন দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে করা হয়েছে। যারা নিন্দুক তারা বলেছেন যে যখন এই চুক্তি হয়েছে, যে হোটেলে হয়েছে, সেখানে অমুক অমুক বসা ছিল, অমুক অমুক বসা ছিল, তাদের সামনে চুক্তি হয়েছে। আল্লাহ মাফ করুক, জামাতের আমির বয়স্ক মানুষ, তো এমনি রোগশোক আছে শরীরে। তিনি বলছেন যে, প্রথমে বলছেন যে এই চুক্তি সম্পর্কে আমরা কিছুই জানি না। এখন লোকজন বলার চেষ্টা করছে কে বলেছে সত্য, জামাতের আমির সত্য নাকি ডক্টর খলিলুর রহমান। এটা আসলে জামাতের আমিরের জন্য ভীষণ রকম একটা অপমান। তিনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন, এটা নিয়ে যখন খলিলুর রহমান সাহেবের সঙ্গে তুলনা করা হয়, অন্য কারোর সঙ্গে তুলনা করা, ইট মিনস তিনি যে সত্য বলেন না বা তিনি যে মিথ্যা বলতে পারেন, এই ব্যাপারে মানুষের বিশ্বাসটা 50-50। এই অবস্থা যখন চলছে, তিনি অনেকদিন চুপচাপ থাকলেন। তারপরে আবার যে গত কয়েকদিন আগে তিনি বললেন যে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি সম্পর্কে জামাত কিছুই জানে না। এখন এখানে যে সমস্যাগুলো দেখা দেবে আগামীতে এই চুক্তি নিয়ে, প্রথম সমস্যা দেখা দেবে যে এই চুক্তির কারণে আমাদের যে জনগণের রোষ, এটা বাড়তে থাকবে। এই চুক্তিতে কি হলো, লাভ হলো, কতটা লস হলো, ডাজ নট ম্যাটার। প্রথম হলো এটা একটা গোলামের চুক্তি, আমেরিকার সাথে হয়েছে, বিএনপি করেছে, জামাত করেছে, ইউনূস করেছে, সব খারাপ। এ হলো আমাদের দেশের একটা নর্মাল, যাকে বলা হয় মানুষের অস্থিরতা, এবং মানুষ এরকমই। এখানে মানুষ হযরত ঘোড়া শাহের মাজার জিয়ারত করে, এটা নিয়ে দেলোয়ার হোসেন সাইদের একটা বিখ্যাত গল্প আছে। যা হোক, তো ঘোড়াও নেই, শাও নেই, সে ঘোড়া শাহ, সে ঘোড়া শাহর মাজার তারা জিয়ারত করে। এখানে ন্যাংটা পীরের মাজারকে নিয়ে মার্ডার হয়ে যায়, খুনাখুনি হয়ে যায়।
পীর, ন্যাংটা পীর, এরকম। তো যাই হোক, এই বাংলাদেশে মানে যে কোনো সত্য কথার চাইতে গুজব বেশি শক্তিশালী। এখানে বাস্তবতার চাইতে কল্পনা বেশি কাজ করে। এদেশের আপনি কাউকে কোনো কিছু দিলেন, প্র্যাকটিক্যালি 1 প্লেট খাবার দিলেন, ওটা তাকে যতটা না খুশি করবে তার চেয়ে যদি তাকে একটা ফু দেন, হাতে একটা তাবিজ পরাই দেন, তারপরে হাত তুলে দোয়া করেন তুমি জান্নাতে যাবা, সেই লোক সে আপনার জন্য তার একটা কিডনি দিয়ে দিতে পারবে, অথচ সে কিন্তু 2 দিনের না খাওয়া, তার জন্য খাবার দরকার। কিন্তু যখন আপনি এরকম একটা অভুক্ত মানুষকে আপনি ধরে এনে একটা ফু দিলেন, জড়িয়ে ধরলেন, হাতে একটা তাবিজ পরাই দিলেন নিজের হাতে, তারপরে জোরে জোরে বলেন যে আল্লাহ তাকে তুমি বেহেশতে দান করো, বেহেশতে তাকে 70টা হুর দিও আর বড় একটা মাকাম দিও, তালুক দিও, সেই লোক আপনাকে মুর্শিদ মানবে, পীর মানবে এবং দরকার হলে চুরি করবে, ডাকাতি করে এনেও আপনার বাইতুল মালে টাকা জমা দেবে। এই হলো আমাদের দেশের মানুষের ইলিউশন। তো সেই ইলিউশনের যে জায়গাটি, কল্পনার যে জায়গাটি, সেটিতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা গোলামি চুক্তি হয়েছে। এটা নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে সব মানুষ, মানে যে সকল কথাবার্তা, এখন থেকে সরাসরি শুয়ারের মাংস আসবে, সবাইকে খাবারের মধ্যে শুয়ারের মাংস ঢুকে পড়বে, এইরকম গুজব একটার পর একটা গুজব চায়ের দোকানে ছড়িয়ে পড়ছে। বলবো যে এই আমেরিকা এত খারাপ, সে তোমার চায়ের মধ্যে ঢুকাই দিচ্ছে, চিনির মধ্যে ঢুকাই দিচ্ছে, দুধের মধ্যে এই হারাম জিনিস ঢুকিয়ে দিচ্ছে, এবং এটার কারণে আপনি একটা যুদ্ধ হয়েছে আমাদের দেশে, সিপাহী বিদ্রোহ 1857 সনে। কি ইংল্যান্ড একটা নতুন যাকে বলে রাইফেল আবিষ্কার করেছে, সেই রাইফেলের যে কার্টুজ মানে গুলি, সেই গুলি ভরার আগে ওটা মুখে কামড় দিয়ে ওই গুলিটার খোসাটা ছাড়াতে হতো। কে বা কারা গুজব ছড়িয়ে দিল যে এটার মধ্যে শুয়োর এবং গরুর চর্বি দেওয়া আছে, এটা মুখে দিলে মুসলমানদের ঈমান নষ্ট হবে এবং হিন্দুদেরও জাত যাবে। আর যাই কোথায়, ব্রিটিশ আর্মিতে যে সকল হিন্দু এবং মুসলমান সৈন্যবাহিনী ছিল তারা বিদ্রোহ করে বসলো। এই সে কি বিদ্রোহ! সেই বিদ্রোহ যদি আপনি পড়তে চান তাহলে খুশবন্ত সিং এর যে দিল্লি উপন্যাস, সেই উপন্যাসটা আপনি পড়লে বুঝতে পারবেন যে কত বৃহৎ ছিল সেই বিদ্রোহ। তো এই হলো আমাদের দেশের, মানে পুরো সাবকন্টিনেন্টের মানুষ গুজবের পিছনে কিভাবে ঘুরে, এবং সেই গুজবটা শুরু হয়ে গেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি, সেই চুক্তিকে কেন্দ্র করে। এই চুক্তি নিয়ে এখন কোন রকম না, এই চুক্তি ধারণ করে বিএনপি এগোতে পারবে না, আর এই চুক্তি ধারণ না করে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। এই চুক্তি নিয়েও বিএনপি জনগণের রোষানলে পড়বে, আর এই চুক্তি বাদ দিলে আমেরিকার রোষানলে পড়বে। আর অন্যদিকে জামাত ইজ গোয়িং টু লোস্ট এভরিথিং। বিএনপির জামাতও সবকিছু হারাতে যাচ্ছে। কি জন্য হারাতে যাচ্ছে? জামাত যদি সত্যিকার অর্থে এই চুক্তি সম্পর্কে কোনো কিছু না জানে, তাহলে এই যে এখন সে যে দায় নিচ্ছে না বা চুক্তির ব্যাপারে অ্যাভয়েড করছে, এটা আমেরিকা রোষানলে তারা পড়বে, এবং তাদের এই যে কানেক্টিভিটি অ্যান্ড চ্যানেল যা কিছু আছে আমেরিকার সঙ্গে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা গেল এক। 2 নম্বর হলো যে যদি এই চুক্তির সঙ্গে জামাতের সম্পৃক্ততা থাকে, তাহলে এই যে তাদের এই আনপ্রেডিক্টেবল কথাবার্তার জন্য যদি খলিলুর রহমান সাহেব মুখ খুলেন, সেটা এক ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে। যদি বিএনপি মুখ খুলে, আর এক ধরনের বিপদ ডেকে নিয়ে আসবে। যদি আমেরিকা যে কাজটা করে, সিআইএ এবং পেন্টাগন, তারা সময় মতো ডকুমেন্টগুলো ফাঁস করে দেয়, সেই যে দেখেন উইকিলিজ বলেন বা অন্য যে সকল ফুটেজ বলেন, সাম্প্রতিক সময় আপনি দেখেন কাতার না, সাম্প্রতিক সময় যেটা এলো সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং সৌদি আরব একটু এদিক ওদিক করছে ইরানের এই বিষয়গুলো নিয়ে। এই জন্য এই দুটো রাষ্ট্রকে পুরো রীতিমতো ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য আমেরিকা তাদের যে ডকুমেন্ট, সেগুলো তারা প্রমাণ পত্রগুলো তারা ছেড়ে দিয়েছে ইন্টারনেটে। সেখানে দেখা যাচ্ছে যে
এই যে ইরানের উপর যে বিমান হামলা হয়েছে, সেই বিমান হামলায় সৌদি আরব অংশগ্রহণ করেছে, এবং সেই বিমান হামলায় দুবাই অংশগ্রহণ করেছে। ফলে এটা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যের যে মানচিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওখানে যে যুদ্ধ চলছে, ওখানে যে কূটনীতি চলছে, যা কিছু চলছে সব কিছু, তো আমেরিকা হয় কি, যখন কোনো একটা জায়গা ছেড়ে আসে, এটা অনেকটা আমাদের সে গ্রামের কিছু মানুষের মতো, যে আমরা তো খেতে পারবো না, তোকেও খেতে দেবো না। এক ডেক্সি সেই পোলাও কোরমার মধ্যে দেখা গেল একেবারে নিজে কাপড় উঠিয়ে হেগে দিয়ে আসবে। আমেরিকা ঠিক এরকম একটা জাতি, সে নিজে যেটা পারবে না সে সবাইকে পচিয়ে দেবে, শেষ করে দেবে। সেই ঘটনা তারা কম্বোডিয়াতে করেছে, সেই ঘটনা তারা ভিয়েতনামে করেছে, সেই ঘটনা তারা মায়ানমারে করেছে, সেই ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারা করেছে। ইটস এ কান্ট্রি। তো এই কান্ট্রির খপ্পরে যদি জামাত বিএনপি পড়ে থাকে, তারা এই চুক্তির ব্যাপারে আজীবন, মানে দেশ জাতিকে শৃঙ্খলিত করা তো পরের ব্যাপার, বিএনপি এবং জামাতকে আগে নিজের হাতে নিজেরা হ্যান্ডকাপ পরিয়ে, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে, তারপর আমেরিকার রাষ্ট্রদূতের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, হুজুর আমাকে মাফ করে দিন, এ সব আপনার, আপনি যাহা বলিবেন তাহাই হইবে। একই ঘটনা ইরাকে ঘটেছিল, একই ঘটনা লিবিয়াতে ঘটেছিল, একই ঘটনা সিরিয়াতে ঘটেছিল। তো কাজে এই ইতিহাসগুলো আমাদের এখানে আবার সামনে চলে আসছে। এবং এই যে 18 কোটি মানুষের দেশ, এই দেশের মধ্যে এই যে একটা চুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, যে দেশে মনে করেন যে জিন তাহানোর জন্য সেই বিরাট মজমা বসে, যে দেশে গোকরা সাপের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে, যে দেশের মানুষ হাট বাজার গ্রামে যাবেন, বড় বাজার বসছে, আপনি কিছুক্ষণ আগে যে জায়গায় প্রস্রাব করে গেলেন, ঠিক এরকম 10 জন লোক আপনাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, আপনাকে দেখে পাশে আরো 10 জন লোক তার হঠাৎ করে প্রস্রাব চেপে বসবে, এবং সে ওখানে আপনার পাশে লাইন দিয়ে একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে। আমাদের দেশের মানুষ, এই দেশের মানুষের যদি কাশি পায়, একসাথে 100 লোকের কাশি পায়। এই দেশের মানুষের যদি হাসি পায়, 100 লোকের একসাথে হাসি পাবে। এই দেশের মানুষের যদি কান্না পায়, লক্ষ লক্ষ মানুষ একসাথে কাঁদবে। মসজিদে গিয়ে আপনি একটু হাসি দিয়ে দেখেন, ঈদের জামাতে গিয়ে দাঁড়ায় থাকেন, বা কুক করে একটা শব্দ করে দেখেন, ইমাম সাহেবের ইমাম চলে যাবে, সেটা বায়তুল মোকাররমে হোক কিংবা লালবাগ মসজিদে হোক, ডাজ নট ম্যাটার। আপনি খালি জামাতের মধ্যে একটা কুক শব্দ দেন, বা জোরে একটা ভুম করে শব্দ করেন, বা একটু মানে যে কোনো একটা ভুল করেন, ধরেন সেজদায় রুকুতে না গিয়ে সেজদায় যান, বুড়া বুড়া মানুষ হাসতে হাসতে অস্থির হয়ে যাবে।